সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে ওর জেজের বাড়িতে। দেখো দরজার সামনে বসে আছে। 3-4 দিন থেকে লক্ষ্য করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আর ডাকছে না, চলে যাচ্ছে ওর জেজের বাড়ি। আর জেজের বাড়িতে গিয়ে ঠিক দরজার সামনে ওইভাবেই বসে থাকে। অ্যাকচুয়ালি ওর জেজে তো ঘুমায়, ওনাদের দুটো রুম, একটা রুম একটু ভেতর দিকে, সেইখানে ঘুমায়। ও এখান থেকে ডাকাডাকি করে কিন্তু উনি শুনতে পায় না, শোনাটাও সম্ভব না যেহেতু ঘুমের মানুষ, পাকা ঘর, বুঝতেই পারো। এদিকে দেখো আমার বিছানা টিছানায় কিছুই তোলা হয়নি, খুবই সকাল ছিল তখন। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজ বাজ সেরে চলে এলাম রান্নাঘরে। একটু ছাতুর ঘোল করব, আর ছাতুর ঘোলটা শুধুমাত্র লবণ দিয়ে আজকে করছি। অন্যান্য দিন একটু লেবু দেই, আজকে আর দিলাম না, শুধু লবণ দিয়ে একটু ছাতুটাকে গুলিয়ে দিলাম। এটা বাবুকে খাইয়ে দেব, আর আমিও তারপরে রান্নাঘরে ঢুকে পড়বো রান্না বান্নার জন্য। এত গরম কি বলবো, মানে সহ্য করা যায় না এরকম গরম। তবে এর মধ্যেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে, বলে না মানুষ অভ্যাসের দাস, সময়ের সাথে সাথে মানুষ নিজেকে ঠিক মানিয়ে নেয়। তো যখনই খবরে শুনেছি যে প্রচুর গরম পড়বে, 42 ডিগ্রি, 46 ডিগ্রি, 44 ডিগ্রি গরম থাকবে, এই দেখো এনাকে, এটা কিন্তু বাচ্চা কুকুর ঘুমিয়ে আছে, যেখানে সেখানে এরকম এখন গরমে শুয়ে পড়ছে। তো তাড়াচ্ছি না, কি করব, আমরা গরমে নিজেরাই নাজেহাল হয়ে যাচ্ছি, আর ওরা তো বাচ্চা, তাই না, পশু। তো যাই হোক, ঘুমিয়ে আছে, আর এইদিকে আমি কাজ সারছি। তো যেটা বলছিলাম, যে যখনই খবরে শুনছিলাম যে প্রচুর গরম পড়বে, তখন একটা ভয় হচ্ছিল যে সহ্য করতে পারবো এত গরম, বাবা এত গরমে কি করব, ছেলে নিয়ে কি করব, থাকবো কি করে, বাঁচতে পারবো কি না। কিন্তু দেখো দিব্যি কিন্তু হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু চলে যাচ্ছে। কিন্তু যেটা ভেবেছিলাম যে বাঁচতে পারবো না, মরে যাব, হ্যানা ত্যানা কত কিছু ভেবেছিলাম, সেসব কিন্তু কিছুই হচ্ছে না। হ্যাঁ, তবে কষ্ট হচ্ছে, এতটা গরম পড়েছে, কষ্ট হওয়াটা তো স্বাভাবিক, তাই না। তো মানুষ অভ্যেসের দাস, সবই কিন্তু সয়ে যায় সময়ের সাথে সাথে। গরম আছে বলে যে থাকতে পারছি না, চলে যাচ্ছি দেশ ছেড়ে, এইসব কিন্তু কিছুই করছি না। তো সত্যি মানে এই 45 ডিগ্রি 46 ডিগ্রি গরম, এটাও কিন্তু আমরা সহ্য করে নিচ্ছি, তাই না। তো যাই হোক, দেখো সমস্ত ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, কারণ এই সময়টা যদি একটু না গুছিয়ে নিই না, তাহলে আবার অনেকটা বেলা হয়ে যায় ঘরটাকে গুছিয়ে নিতে। তো সেই জন্য একটু জামা কাপড় এলোমেলো হয়েছিল, সেইগুলোকে একটু গুছিয়ে ভাঁজ করে নিলাম। তো বাবুকে দিয়ে আসবো অঙ্গনারী স্কুলে, আর দেখো বাবুকে দিয়ে এসে আমি বসে গেছি হচ্ছে চা খেতে। তো চা খেয়ে ওইদিকে ভাত বসিয়েও দিয়েছি, আর বাবুকে সকালবেলা গরম ভাতই দেবো, আর আমি খাবো হচ্ছে আজকে পান্তা ভাত। বহুদিন পান্তা ভাত খাই না, বহুদিন। তো কালকে খুব ইচ্ছে হচ্ছিলো যে একটু পান্তা ভাত খাবো। এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি পাট শাক দিয়ে করব বলে, আর এই যে গতকাল রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল, এটা দিয়ে একটু বড়া করব। এতদিন পর পান্তা ভাত যখন খাবো, একটু তো জুত করেই খাবো, তাই না। তো সেই জন্য গরম ভাতে দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ আর হচ্ছে ডালের বড়া। আর এখানে দেখো মেজদা বলছে পাঁচমিশালি তরকারি করতে, তো 3টে ছোটো পটল দিয়ে বলছে এগুলো দিয়ে রান্না করো। তো ওই পটলগুলো আমি দেবো না যদিও বা, কারণ একদমই শুকিয়ে গেছে, ওইগুলো দিয়ে ভালোও লাগবে না। তো আমি আমার ঘরে আছে সেগুলো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব, আমের টক করব, আর পাট শাক দিয়ে ডাল দিয়ে করব, এই আজকে রান্না করব। তো এখানে দেখো 2টো লঙ্কা দিয়ে মসুর ডালকে পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু কালো জিরে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে বড়াটাকে করে নেব। খাওয়ার কেউ নেই, বাবু তো খাবেই না, আমিই খাবো। বাবুকে বলেছিলাম করার পরে যে বাবু দেখ, খেয়ে দেখ, খুব ভালো লাগছে পকোড়ার মতন, কিন্তু ছেলেটা ওই যে খেলোই না। মানে অনেক বাচ্চা কাচ্চা আছে আমি দেখেছি, যারা কোনো নিত্য নতুন খাবার দেখলে খাওয়ার জন্য তাদের আগ্রহ হয়, কিন্তু আমার ছেলেটার কিন্তু সেসব কিছুই না। ও ওই যে রোজগার যা জীবনযাত্রা, রোজগার যা রুটিন খাওয়ার, সেটাই যেন ওর ভালো লাগে, ওর নিত্য নতুন কোনো কিছু ট্রাই করতে ওর ভালো লাগে না। তো বলেছিলাম খায়নি, তো ওই জন্য আর জোরও করিনি আমি যে থাকবে। তো ওইদিকে রান্নাবান্না মোটামুটি হয়েছে, কিছুটা বাকি আছে। এদিকে চলে এসেছি বাবুকে নিতে স্কুলে, কারণ সম্পূর্ণ রান্নাটা যদি করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর স্কুল ছুটির হয়েও গেছে। কিন্তু স্কুল ছুটি হয়ে গেল, দিদিমণিরা ওদের তো একা একা বাড়ি পাঠায় না, যেহেতু ওরা ছোট, তো সেই জন্য আমি আগে চলে এসেছি ওকে নিতে।
নিয়েছি? এই দেখো বন্ধুরা ডিম। এই দেখো অর্পণকে পাট শাক দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়েছি ডিম। আর এখানে দেখো আমি নিয়েছি পান্তা ভাত। পান্তা ভাত ভালো লাগে খেতে। পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো তো না হলে ভালোই লাগে না। সাথে হচ্ছে ডালের বড়া। বাবু খাবি একটা ডালের বড়া? নাও খাও। তো যাই হোক, ও খাবে না। দারুণ হয়েছে ডালের বড়াগুলো। আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়ে আলুটা মেখেছি। দারুণ খাবো আজকে। তাতে খেয়ে নাও, তাতে খেয়ে নাও। আমি অনেকদিন সামনেতে ডিম খাই। ডিমটা তোর কথা বন্ধুরা কিছু শুনতেই পাবে না অত আস্তে আস্তে বললে। কালকে ডিম খাইনি, নিয়ে আসছি ডিম, চলে গেলাম আর সে ডিম নিয়ে আসলাম। আমি একা একা খাচ্ছি। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেল। আর এখানে দেখো এই যে পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো কারা কারা পান্তা ভাতে গরমে খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কেমন। একটু গরম জল বসিয়ে দিয়েছি এই তরকারিটার মধ্যে, একটু গরম জল দেবো বলে। হয়ে গেছে। আর এই পাঁচমিশালি তরকারি হয়ে গেলেই হয়ে যায়। রান্নাঘরটা দেখো পুরোটা ছড়ানো ছিটানো। এখন রান্নাঘর পরিষ্কার করব, পরিষ্কার করে স্নান করে পুজো দেব। আর এই দিকে দেখো বাবু বসে গেছে গোপু সোনাকে চান করাতে। মানে ওর এটা বেশ এখন মজা লাগছে, মানে খেলার মতন একটা জিনিস পেয়েছে, তো যার জন্য ওর ভালো লাগছে। কিন্তু আমার আবার একটু সমস্যা হয়ে যাচ্ছে কি, যখন ও এইগুলো করছে তখন আমার পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো ওই জন্য আবার আমার একটু কাজের দেরি হয়ে যাচ্ছে, কারণ বাচ্চা মানুষ তো সম্পূর্ণটা পারে না ও। কারণ গোপুকে সোনাকে জামা পরানো কিংবা ভালো করে যে মুছে দেওয়াটা এটা কিন্তু এখনও পারে না। আর যেহেতু আমার গোপু সোনা তো অনেকটাই ভারী, তো ওই জন্য ওরও একটু কষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ ও এইরকম করতে থাকে আর কি। তো কি করব, মানে ওর বায়না করবেই, তো সেই জন্য আর কিছু বলি না, থাক করছে করুক। জানি বেশি দিন করবে না, বাচ্চা মানুষ তো, ওদের এক এক সময় এক একটা জিনিসের একটু মর্জি ওঠে এই আর কি। তো এই দেখো তরকারি হয়েও গেছে। আর এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। কিছুটা টক দই, এটা বাবুকে এখন খেতে দেব। আর আমি হচ্ছে মাথায় একটু হেনা করব। তো দেখো টক দই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, চলে এসছে দৌড়ে। তো ধুতি ফুতি যেখানে খুশি সেখানেই খুলে রেখে দিয়েছে। আমি কালকে রাতে একটু হেনা ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা দেরি হয়ে গেল হেনাটা লাগাতে, কিন্তু কি করব, উপায় নেই। তো এখন এটাকে মাথায় মেখে তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন মেজে স্নান করে পুজো দেবো। তো চলো, এখন আর আসছি না, আবার পরে আসছি। বিকেলবেলায় চলে এলাম। এই দেখো এই ঘাসগুলোকে না 20
তেল দিয়ে আর কি মারা হয়েছিল। তো ভাবছিলাম এখানে আগুন ধরিয়ে দেবো, আগুন ধরিয়েও দিয়েছিলাম কিন্তু পুড়ছে না কিছুতেই। আর এই দেখো আমাদের বাড়ির ডাঁটা শাকগুলো অনেকটা বড় আর মোটা মোটাও কিন্তু হয়েছে, বেশ খেতে হয়েছে। এগুলো দিয়েই আপাতত এখন প্রতিদিনই মাছের মধ্যে দুটো একটা করে দিচ্ছি। তো আমাদের এই বাড়ির সবাই খুব ভালোবাসে ডাঁটা দিয়ে মাছ, ডাঁটা দিয়ে ডাল। আর এই দেখো এখানে কিছু পাতা ছিল, সেগুলোকে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছি, ও পাশেও আগুন দিয়েছি। এগুলো ধীরে ধীরে সবই আস্তে আস্তে পুড়ে যাবে, কালকে এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।